নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে সকাল থেকে না কোনো ভিডিও করিনি, শরীরটা খুব খারাপ ছিল তো এর জন্য। ফ্রোজেন শোল্ডারের ব্যথায় বাঁ হাতে খুবই কষ্ট হচ্ছিল। হাতের সেভাবে কোনো মুভমেন্ট করতেই পারছিলাম না। তারপরে দুপুরবেলা ব্যায়াম করে ভালো করে সেক দিয়ে তারপরে একটি মলম লাগিয়ে রাখার পর এখন অনেকটা ভালো আছি। এই তো এখন সন্ধে দিয়ে তারপর চাও খাওয়া হয়ে গেছে। চা খেয়ে সাথে সাথে বাসনগুলো ধুয়ে রেখেছি। এতে হয় কি একসাথে অনেক বাসন জমা হয় না। যখনের বাসন তখনই সাথে সাথে মেজে নিই এবং জল ঝরে গেলে মুছে একেবারে গুছিয়ে রেখে দিই। অলসতা না দেখিয়ে কাজগুলো করে নিই বলে আমার রান্নাঘর অল টাইম গোছানো থাকে। গতকাল চা করার জন্য এই বাটিটা আর একটা চায়ের ছাঁকনি কিনেছিলাম। চা করার আমার যে বাটিটা আছে এমনিতে বাটিটা খুবই ভালো, ইন্ডাকশানেও চা করা যায়, কিন্তু হ্যান্ডেলটা না খুলে গেছে। আর মেয়ে যখন মাঝে মাঝে চা করে সাঁড়াশি দিয়ে ধরতে ওর খুবই অসুবিধে হয়। বলা যায় না কখন হাত থেকে পড়ে গিয়ে কখন কি বিপদ হয়। নতুন বাটিতে যে স্টিকার লাগানো থাকে সেটা না তুলেই বাটিটা মেজে নিয়েছি। এখন সেই স্টিকারটাই তুলে নেব। যে কোনো স্টিলের বাসনের স্টিকার তোলার জন্য আমি বাসনটাকে হালকা গ্যাসে গরম করে নিই, তারপরে আলতোভাবে স্টিকারটা ধরে টানলেই স্টিকারটা উঠে যায়। সপ্তাহের একদিন বা দুদিন সন্ধেবেলায় কিছু ভালো অভ্যাস আমাদের পুরো সপ্তাহের কাজকর্মগুলোকে অনেকটা স্মুথ করে দিতে পারে। আমার মেয়ে মাঝে মাঝে ওটসের রুটি বা ওটসের চিলা খেয়ে থাকে, তাই প্রতিদিন গুঁড়ো না করে মাঝে মাঝে এইভাবে একটু সময় নিয়ে গুঁড়ো করে নিই। এতে টাইমটাও অনেকটা সেভ হয় আর রেগুলার গুঁড়ো করার যে ঝামেলাটাও থাকে না। মিক্সি বাটিতে বেশ কিছুটা ওটস দিয়ে 2-3 বার ঘোরালে পরেই খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়। এইভাবে বারবার গুঁড়ো করে একটা কন্টেনারে রেখে দেব, বেশ কিছুদিন চলে যাবে। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি কি পাবো কি পাবো না এইসব কিছু ভেবে কিন্তু ইউটিউবে আসিনি। এখানে আসা কিন্তু আমার একান্তই শখের বশে। সংসারের কাজ করতে ঘর গোছাতে আমার ভালোই লাগে। সংসারে অনেক কাজ করেও এক্সট্রা অনেকটা সময় না হাতে থাকতো। আর অনেকেই বলে আমি নাকি ঘর বাড়ি সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারি। তাই ভাবলাম আমি যেমন কিছু কাজ অন্যের দেখে শিখেছি, আমি যদি আমার কাজ ভিডিও আকারে তুলে ধরি তাহলে আমার ভিডিওর মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তবে আমি কিন্তু সবার কথা বলছি না, যারা নতুন সংসারে পা দিয়েছে বা যারা এখনো সেইভাবে কাজ গুছিয়ে করতে পারে না তাদের কথাই বলছি। এই ভিডিও করার ব্যাপারে আমি কোনো রকম চাপ নিই না। আমার হাজবেন্ড আর মেয়ের সব দিক খেয়াল রেখে তারপরেই ভিডিও করে থাকি। আমার যেহেতু খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে এবং সাথে শ্বশুরবাড়ির ফ্যামিলিটাও অনেকটাই বড় ছিল, তাই সেখানে সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে থাকতে এবং কাজের চাপে সব কাজই গুছিয়ে সুন্দরভাবে করতে শিখে গেছি। যাই হোক, কথা বলতে বলতে সকালবেলা বাজার থেকে যে কাঁচা লঙ্কাগুলো এনেছিল সব বোটা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা লঙ্কা ধুয়ে ভালো করে পেস্ট করে রাখছি। আর এই লঙ্কা পেস্টের মধ্যে খুব অল্প পরিমাণে নুন আর সর্ষের তেল দিয়ে রেখে দেব। এতে হয় কি লঙ্কা পেস্ট বেশ কিছুদিন ভালো থাকবে, আর এমনি রেখে দিলে লঙ্কা পেস্টটা নষ্ট হয় না,
কিন্তু স্মেলটা একটু অন্যরকম হয়ে যায়। আর আমি কখনোই ডিপ ফ্রিজে রাখি না, তাহলে রান্নার সময় দিতে খুব অসুবিধে হয়। আর এখন বেশ কিছুটা আদা রসুন ছুলে রাখবো। আমি না ছুরির থেকে বটি দিয়েই কাটতে বেশি কমফোর্টেবল ফিল করি। ছুরি দিয়ে কাটতে যে পারি না তা নয়, কিন্তু যেহেতু অভ্যস্ত নই তাই একটু দেরি হয়। এখন আদাগুলো ছোট ছোট টুকরো করে কাচের কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব এবং সুবিধা অনুযায়ী ব্যবহার করে নেব। কফির যে ছোট ছোট কাচের কন্টেনার হয়, এর মধ্যেই আমি আদা রসুন লঙ্কা পেস্ট করে বা ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দিই। এর মধ্যে আটা মেখে রুটি করে নিচ্ছি। 2টো রুটি করব, তাই অল্প আটাই মেখেছি। এত অল্প আটা না ঠিক ভালোভাবে মাখা যায় না, তাই রুটিগুলো সেইভাবে ফুললো না। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। মেয়েকে রুটি আর সকালের পটলের তরকারি দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আমার মেয়ের খাওয়ার ব্যাপারে সেরকম কোনো ঝামেলা নেই। রুটি হোক বা ভাত, যাই দিয়েই ওকে দিই না কেন, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। আমার মেয়ে বলে বলছি না, সবাই বলে থাকে আমার মেয়ের খাওয়ার ব্যাপারে কোনো ঝামেলা নেই। শুধু একটাই ঝামেলা, খাবারের পরিমাণটা খুবই কম। এখন বেশ কিছু গাঁঠি এনেছিল, সেগুলো কেটে রাখছি। আর এই গাঁঠি কেটে নিতে না অনেকটা সময় লাগে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে কাটলে কোমরে ব্যথা হতে পারে বলে নিচে বসেই কেটে নিচ্ছি। সাথে কিছু সজনে ডাঁটাও কেটে রাখবো। হয়তো কালকে এগুলো রান্না করতে নাও পারি। যদি কাটা থাকে তাহলে যেদিন খুশি ফ্রিজ থেকে বের করে রান্না করে নিতে পারবো। অবসর সময় সন্ধেবেলার দিকে কাজের চাপ কম থাকলে আমি এইভাবে সব কিছু গুছিয়ে রাখি। প্রতিদিন তো সবার কাজ সমান হয় না। সকালে হয়তো হঠাৎ করে কোথাও যেতে হলো, তরকারিটা কাটা থাকলে বা অন্য প্রয়োজনীয় জিনিস গোছানো থাকলে ঝটাঝট রান্নাটা করে নেওয়া যায় এবং বেরোতেও কোনো অসুবিধে হয় না। এতে ঘরে যারা থাকবে আর নিজেরও ফিরে এসে খাবার চিনতে থাকে না। সবজিগুলো কেটে নিয়ে এইরকম কাপড়ের ব্যাগগুলো যে থাকে তার মধ্যে করে আমি ফ্রিজে রেখে দিই। এতে সবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এইভাবে পটল, লাউ শাক, কুমড়ো শাক কেটে ফ্রিজে রেখে দিই। এইভাবে সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করে নিই বলে সংসারের যাবতীয় কাজ করেও অনেকটা সময় পাই নিজের জন্য। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড বা কাজের লোক নেই, তাই সংসারের সব কাজ আমাকে একটু বুদ্ধি করে প্ল্যান করেই করতে হয়। এইভাবে একসাথে অনেকগুলো তেজপাতা ছোট ছোট করে কেটে এই রেগুলার ফোড়নের যে কন্টেনার থাকে তার মধ্যে রেখে দিলে অনেক সুবিধা হয়। প্রতিদিন আর আলাদা করে তেজপাতার কন্টেনার খুলতে হয় না। একইভাবে শুকনো লঙ্কার বোটাও ছাড়িয়ে একই জায়গায় রেখে দেব, তাহলে রান্নার সময় অনেক সুবিধা হয়। আর বোটা সহ রাখলে অনেকটা জায়গাও লাগে। এইভাবে যদি সবকিছু গুছিয়ে জায়গা মতো রেখে দেওয়া যায় তাহলে নিজের তো রান্না করতে অসুবিধে হয় না, বরং অন্য কেউ যদি রান্না করে সব কিছু সেও হাতের কাছে পেয়ে যাবে। এরকম ছোট ছোট কিছু গুড হ্যাবিট আমাদের লাইফস্টাইলটাকে আরও অনেক ইজি করে দেয়। অনেকেই হয়তো ভেবে থাকে এই রকম কিছু কাজ গুছিয়ে রাখবো, কিন্তু অনেক সময় করা হয় না। করব না ভেবে যে কোনো কাজ আমি সময়ের মধ্যে করে নিতেই বেশি পছন্দ করি। এই যে পরের দিন সকালের জন্য ডিটক্স ওয়াটারটা ভিজিয়ে রাখছি। আমার আর সোনার 2 গ্লাস জল, সাথে সামান্য জিরে, জোয়ান আর মৌরি, আর অন্য একটি গ্লাসে কিছুটা চিয়া সিড ভিজিয়ে রাখলাম। জিরে, জোয়ান, মৌরি আর চিয়া সিডস আমি এইরকম একটা কন্টেনারে রাখি, যাতে ভেজানোর সময় আলাদা আলাদা কন্টেনার খুলতে না হয়। সকালের জন্য 2টো ডিম বের করে রাখলাম। সকালে উঠে ডিম সিদ্ধ করে নেব, কারণ ডিম সিদ্ধ আমাদের ব্রেকফাস্টে মাস্ট। এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে ঘরগুলো একবার ভালো করে ঝাড় দিয়ে নেব।
প্রায় প্রত্যেক দিন রাতে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই। এতে সকালে উঠে ঘর দোয়ার খুব ফ্রেশ লাগে। এতে কিন্তু নিজের একটু রিল্যাক্সও ফিল হয়। অনেকেই এই কাজটা করে থাকে, তারাই বুঝবে এতে কতটা ফ্রেশ লাগে। খাওয়া দাওয়ার পরে সব কাজ করে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব, আর নাইট ক্রিমটা মেখে নিলেই আজকের মতো কাজ কমপ্লিট। আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।